8ই জুন 2026 থেকে ইউনিভার্সে তৈরি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগ। আর এই গজলক্ষ্মী রাজযোগে চোখের সামনে মহা পরিবর্তন ঘটবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 8ই জুন 2026 শুক্রাচার্য মিথুন থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে আগে থেকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই দেবগুরু বৃহস্পতির সাথে কর্কট রাশিতে যুক্ত হবে শুক্রাচার্য, এবং দেবগুরু বৃহস্পতি ও শুক্র এই দুটি গ্রহ একত্রে তৈরি করবে গজলক্ষ্মী রাজযোগ। এটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী রাজযোগ। এই রাজযোগের প্রভাবে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে মহা পরিবর্তন আসবে। এই রাজযোগ তৈরি হচ্ছে কর্কট রাশিতেই, যার কারণে এই সময় দেখবেন কর্কট রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস আগের থেকে অনেকটাই বাড়বে। এছাড়াও যাদের বিবাহের বয়স হয়েছে, বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা হচ্ছে, তাদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে। পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান, এই সময়টি অত্যন্ত শুভ সময়। তবে মনে রাখবেন, আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান শুভ থাকা চাই, তবেই দেখবেন বিবাহ হবে দ্রুত গতিতে। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় দেখাশোনা হচ্ছে কিন্তু বিবাহ ভেঙে যাচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে দেবগুরু বৃহস্পতি অথবা শুক্র কোনো না কোনো গ্রহ অশুভ অবস্থায় রয়েছে। তখন জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান এবং সঠিক রেমেডি ধারণ করুন, আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, বিবাহের জন্য কুষ্টি বানাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ কিছু অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। এই সময় দেখবেন যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে তাদের দ্বিতীয় বিবাহের সুযোগ আসবে। প্রথম বিবাহের মতো দ্বিতীয় বিবাহটি যেন না ভেঙে যায়, তার জন্য আপনি অবশ্যই বিবাহের পূর্বে জটক বিচার করিয়ে নেবেন। এই সময় আপনি সন্তান সুখ পাবেন। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। যারা সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এছাড়াও ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে, চাকরিতে প্রমোশন হবে, বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আকস্মিক উপায়ে আপনার প্রচুর ধনযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন। তবে মনে রাখবেন, এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না, নচেত সমস্যায় পড়বেন। পিতার সাথে বন্ডিং বা সুসম্পর্ক বজায় থাকবে। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে। তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে। নিয়মিত টাইম মতো খাওয়া দাওয়া করুন, এবং গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, পেটের সমস্যা এবং শরীরে ব্যথা বেদনা বাড়তে পারে, সেই দিকটা একটু সচেতন থাকতে হবে। উপায় হিসাবে এই সময় ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন, দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা দেখাবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই
যোগাযোগ করবেন। ধন্যবাদ।